নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি আজকে খুবই স্বাস্থ্যকর রেসিপি। রেসিপিটি হচ্ছে শিং মাছ দিয়ে লাউয়ের তরকারি। এজন্য এখানে আমি আজকে যে প্রসেসে আমি রান্নাটা করতেছি এই প্রসেসে রান্না করে দেখতে পারেন। অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিকর রান্নাটি হয়ে থাকে। এই রান্নাটিতে বেশি মশলা বেশি তেলে রান্না করা যাবে না। বেশি তেল মশলা দিলে রান্নায় তেমন পুষ্টি থাকে না, তাই কম মশলাই ব্যবহার করতে হবে। এর সাথে অল্প মশলা দিয়ে আমার রেসিপিটি শেয়ার করব। তাই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নিয়ে নিয়েছি লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে লাউ, শিং মাছ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ। আর কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব তেল। তেলটা গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভেজে নিব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব জল। এখানে আমি হাফ কাপ জল অ্যাড করেছি। এবারে এই মশলাটাকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিব, মাঝখান থেকে চিড়ে রাখা। আর দিয়ে দিব শিং মাছ। এবারে শিং মাছটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। আর একটু জল অ্যাড করে দিব শিং মাছটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু মাছগুলো দেওয়ার পর কিন্তু কিছুটা জল অ্যাড করতে হবে, না হলে মাছগুলো সিদ্ধ হয়ে আসবে না আর কাঁচা থেকে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। মাছটা আমার সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও শুকিয়ে এসেছে। এবারে আমি শিং মাছগুলোকে তুলে নেব। আর কোনো মাছ নেই। এবারে এই মশলাটাকে একটু নাড়িয়ে দিব যেন কড়াইয়ে লেগে না যায়, যেহেতু এখানে জলটা শুকিয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দিব লাউ। লাউ আমার অল্প একটুকুনি ছিল, যেহেতু আমরা দুজন মানুষ খাই তাই একটা লাউ একবারে রান্না করা যায় না। লাউটাকে দেওয়ার পর এভাবে একটু মশলার সাথে কষিয়ে নিব। আমার মশলার সাথে লাউটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে লাউটাকে 2 কাপ জল দিয়ে দিব। এবারে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। লাউটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও কমিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিব তুলে রাখা শিং মাছ, দিয়ে আবারও নাড়িয়ে নিব। মাছগুলো দেওয়ার পর আবারও ঢেকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। 4 মিনিট পর আবারও ফিরে আসলাম। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এই রান্নাটি চাইলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন।
রেসিপি রান্নাটি হয়ে এসেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।